अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मौलिक माहिया वंशी জাম খাম্বারিয়া শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস কি করে হয় তোমার? আগে বলো তোমাকে ভেতরে কে আসতে দিয়েছে? এই নিয়ে যাও একে, বাইরে বের করে দাও। আচ্ছা, তো মৌলিক মাহিয়া বংশীকে এই বন্দুক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছো? এটা তোমার জাম খাম্বারিয়া নয় কাঞ্জি, যেখানে বন্দুক দেখিয়ে তোমার কাজ হয়ে যাবে। এটা ধর্মপুর, আর যেখানে তুমি দাঁড়িয়ে আছো না, সেটা হলো ধর্মপুরের মালিকের অফিস, বুঝেছো? একটা কথা কান খুলে শুনে রাখো মৌলিক মাহিয়া বংশী, জাম খাম্বারিয়ার বাইরে থেকে কোনো শ্রমিক এখানে কাজ করতে আসবে না, আর যদি আসে খুব ভালো হতো যদি বন্দুক চালানো আর হিরে পালিশ করা এক ধরনের কাজ হতো। তাহলে জানি না তোমাদের মতো কত ডাকাতদের কাছে হীরের কারখানা থাকতো। দাঁড়া, আমি দেখাচ্ছি। নাও কাঁচামাল আর পালিশ করে আনো। যাও পালিশ করে আনো। এগুলো হিরে, বুঝলে? আর এই হিরেগুলো পালিশ করতে যত দিন লাগে না, তত দিন হয়তো তোমার জীবনেও নেই। তুমি তো ওই মজদুরদের লিডার, তাহলে যাও পালিশ করে আনো। তোমাকে দিয়েই শুরু করি। লাগাও লাগাও, নিশানা লাগাও। কি হলো? তার কোনো মানে নেই। যে কাজে তুমি পারদর্শী হবে, সেই কাজে আমিও হব। আমি জানি যে আমরা হিরে পরখ করতে পারি না, আর তোমার চোখে এই কাজটা মুশকিলেরও। কিন্তু আমরা কৃষকেরা নিজেদের পরিশ্রম দিয়ে মাটিতে সোনার ফসল ফলাতে পারি। হিরে পরখ করাটাও কোনো কঠিন কাজ নয়। কিন্তু যদি এই কারখানায় কাজ করার জন্য হিরে পরখ করাটা প্রয়োজনীয় হয়, তাহলে আমি শিখব। আমি নিজেও শিখবো আর আমার কৃষক ভাইদেরও শেখাবো। খুব বিশ্বাস না নিজের উপর? 10 দিন দিলাম আমি তোমাকে হীরা পালিশ করা শেখার জন্য। আর যদি শিখে ফেলতে পারো, তাহলে জাম খাম্বারিয়ায় কোনো বাইরের কারিগর আসবে না, এই মৌলিক মাহিয়া বংশী কথা দিচ্ছে। আর যদি না শিখতে পারো, তাহলে আমাদের ফ্যাক্টরির আশেপাশে তোমাদের টিকিটিও যেন না দেখা যায়। রাজি আছি। আর 10 দিনের মধ্যে
হিরে পরখ করা শিখে নেব। আর এটাও কথা দিচ্ছি যে জাম খাম্বারিয়াতে একজনও শ্রমিক বাইরে থেকে আসবে না। জয় ভবানী। চলো সবাই। দেখবেন পিনাকি কাকা, 10 দিনে এই লোকগুলোর এমন অবস্থা হবে যে এরা মরার জন্য জায়গাও পাবে না। আর এই যে মজদুররা যারা একে মাথায় বসিয়ে রাখে, তাদের চোখে চোখ রেখেও এই লোকটা কথা বলতে পারবে না। কি করছিস রে শান্তু? মালকিন, বিভা দিদির বন্ধুরা দেখা করতে এসেছে। জয় শ্রীকৃষ্ণ দিদা। জয় শ্রীকৃষ্ণ বাবা। বসো বসো। চম্পাকলি, একটু শরবত করে নিয়ে আয়। আচ্ছা। মিষ্টিও নিয়ে আয়। হাই হাই দিদা, এ হলো পারুল আর ও হলো অজয়। আর এই যে আমার দিদা। দিদা, কাল সন্ধেবেলা এক বন্ধুর বার্থডে পার্টি আছে, এই জন্য বিভাকে ইনভিটেশন দিতে এসেছিলাম। ওকে পাঠাবে তো? হ্যাঁ, কেন না, নিশ্চয়ই। থ্যাংক ইউ দিদা। নাও বাবা, হ্যাঁ একটু খেয়ে নাও। আচ্ছা পারুল, তুই হিস্ট্রির নোটস চাইছিলি না? হিস্ট্রি? আরে হ্যাঁ, তুই যে কাল বললি স্কুলে যে তোর নোটস লাগবে, মনে কর। চল আমার সাথে চল। এদিকে আয়, বস এখানে। আচ্ছা, তুই যে তখন নিচে বললি, আমি তোর থেকে হিস্ট্রি নোট কবে চাইলাম? আমার তো সব নোট রয়েছে। উফ, 2 মিনিট চুপ করে বসবি, বোকা কোথাকার। আচ্ছা এবার শোন, এই বইয়ের ভেতরে একটা জিনিস আছে, তুই জানিস তো এটার কি করতে হবে? ওহো, তো এই ব্যাপার। ঠিক আছে, আমি পৌঁছে দেব, কিন্তু কেউ যেন না জানতে পারে। ওহো, এখনো পর্যন্ত কেউ জেনেছে? কেউ জানবে না, তুই টেনশন নিস না, আমায় দিয়ে দে। এ নাও বিভা, খাবারটা খেয়ে নাও। আরে সন্তু, তুমি এখানে কেন এসেছো? আর এমনিতেও তো আমরা নিচে যাচ্ছিলাম, শুধু ওকে নোটসটা দিচ্ছিলাম। ঠিক আছে, আমি নিচে নিয়ে যাচ্ছি, তোমরা নিচে এসে খেয়ে নাও। বিভা, তুমি নিশ্চয়ই এমন কিছু করছো যেটা ঠিক নয়, কিন্তু আমি বুঝতে পারছি না সেটা কি। হ্যালো মিস্টার মজনু। আরে তুমি কেমন গো? ফোন যখন ইউজ করো তখন এটাও জানো না যে ওটা রিং হলে রিসিভ করতে হয়? আমি জানতাম তুমি রিসিভ করবে না, এই জন্য আমি দরজার বাইরে দাঁড়িয়ে ফোন করছিলাম। স্মার্ট না? কিন্তু তুমি এই সময় এখানে কি ব্যাপার? কোনো কাজ ছিল? ওয়াও, একটাই সেন্টেন্সে 3-3টে প্রশ্ন। তুমি না একদম পেসির মতো, ও একদম তোমারই মতো, সবকিছু ভেবে চিন্তে তারপর করে। বাট আই এম অলসো স্মার্ট। তোমার এই 3টে প্রশ্নের একটাই উত্তর আমার কাছে। আমি এখন এই সময় তোমার এই রুমটা দেখছি। এই টেনিস, হ্যাঁ, বক্সিং, কুল, ভেরি স্পোর্টি। এই এটা কি? ওয়াও, সো বিউটিফুল। হ্যাঁ জানো, পেসি ঠিক এইরকমই একটা গিফট দিয়েছিল আমাদের প্রথম অ্যানিভার্সারিতে। অ্যানিভার্সারিতে? হ্যাঁ, আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হয়েছিল। তাহলে হলো তো অ্যানিভার্সারি। তোমাকে খেমি দিয়েছে এটা? না, এটা কাদ্দু দিয়েছিল। ও আচ্ছা, এইসব কথা বাদ দাও, তুমি এখানে কি করতে এসেছো? এক
মিনিট, আগে আমাকে এটা বলো, তুমি এখানে দেবদাসের মতো বসে আছো কেন? হ্যাঁ, ওঠো, শেভ করো আর তাড়াতাড়ি তৈরি হও, আমাদের বেরোতে হবে তো। এক সেকেন্ড, আমরা বাইরে যাচ্ছি, এটা কখন ঠিক হলো? কি গো তুমি এত টুইস্ট খেলো কেন? দেখো, এর আগে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো, আমিই বলে দিচ্ছি। আমি শপিং করতে যাচ্ছিলাম পেসির জন্য আমার বন্ধুর সাথে শপিং মলে, কিন্তু ও আসতে পারলো না। তাই ভাবলাম আমি গিয়ে ধর্মপুরের লোকাল মার্কেট থেকে শপিং করে নিই। শুনেছি এখানে খুব ভালো ভালো বই পাওয়া যায়। তারপর ভাবলাম একা একা শপিং করতে খুব বোর লাগে, তাই এখানে চলে আসলাম তোমার সঙ্গে দেখা করতে। এখন তুমি আমাকে শপিং করাবে আর আমার শপিং ব্যাগগুলো ক্যারিও করবে। খুব বাজে আইডিয়া, আর আমি এসব কিছুই করব না। কি গো তুমি এত ঢং করো কেন বলো তো? দেখো তোরাল, আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই, আর প্লিজ আমায় বিরক্ত করো না। না, তোমাকে যেতেই হবে। একবার তো বললাম আমি, তুমি আমার কথা বুঝতে পারলে না? আমি কোথাও যাব না। অকারণে আমি ওর উপরে রেগে গেলাম। আমিও না। হ্যালো, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, তাই না? সরি বলতে চাও? ওকে, ক্ষমা করলাম। এবার যাও যাক। দেখো, তুমি ভালো করে জানো যে তুমি কি জিনিস। হ্যাঁ, আর তাজমহলের জায়গায় যদি তুমি থাকতে না, তাহলে সবকিছু বাদ দিয়ে তোমাকেই সবাই দেখতে আসতো। থ্যাংক ইউ সো মাচ। এবার চটপট তৈরি হয়ে নাও আর চলে এসো, ওকে? আরে তুমি, হাই। কালকে আমি তোমাদের বাড়ি গেছিলাম। ওয়াও, ভীষণ ভালো লেগেছে আমার ওখানে। হোয়াট এ বিউটিফুল প্লেস না? জানো, হিতেন আমাকে সব বলেছে। আরে চলো, শপিং এ বেরোতে হবে। আরে বাবা, যাচ্ছি। সন্তু, অনেক কথা বলার আছে তোমার সাথে, কিন্তু এখন না, এখন শপিং এ যাচ্ছি হিতেনের সাথে। অনেক কষ্টে রাজি করিয়েছি ওকে। তোমার জন্য কিছু আনবো? দেখো, আমার কাছে বেশি সময় নেই, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছি। 2 মিনিট না আসলে আমি কিন্তু চলে যাব। আরে হিতেন, হিতেন দাঁড়াও। সন্তু, আমি এখন যাচ্ছি, পরে এসে গল্প করব, ওকে? বাই। দিদা, দিদা, এগুলোর মধ্যে আমি কোনটা পরবো? আরে এসব কি? কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমার ওই ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে না, আজ ইনভিটেশন এসেছে। আজ সব বন্ধুরা ওখানে যাব। না মা, তুই যাবি না। পিসি, আমার সব বন্ধুরা ওখানে আসবে। তো বন্ধুদের সাথে তো দেখা হয় স্কুলে, এখন আবার ওখানে যাওয়ার কি দরকার? পিসি, দিদাও যেতে বলেছে। দিদা বলো না পিসিকে। যেতে দে না ওকে। না মা, আদর ভালোবাসা অন্য জিনিস। একে ভাইও নেই এখানে, ও এখানে থাকলে তাও নয় একটা কথা ছিল। আমি চাই না যে ও রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকুক। না, তুই যাবি না। কিন্তু পিসি। পিসি পিসি, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করিস, তোর ওই বন্ধুদের জন্য না কাল স্কুলে কিছু গিফট নিয়ে যাস। হ্যাঁ, কিন্তু এটা হয় না পিসি। তাহলে কি হয় বীরবা? আমি বললাম তো তুই যাবি না, তুই যাবি না। কেঁদো না বিভা, চুপ করো। তুমি তোমার বন্ধুর কাছে যেতে চাও না, কিন্তু কি করে? তুমি তো জানো যে পিসিমা একবার মানা করে দিলে ওনাকে রাজি করা কত কঠিন। কিন্তু আমি কি করেছি সন্তু? সবাই তো যায় নিজেদের বন্ধুর বার্থডে পার্টিতে। তুমি আর বাবাও তো গেছিলে সমীর আঙ্কেলের বার্থডে পার্টিতে, তাহলে আমি কেন যাব না? ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু কিভাবে? যদি তুমি আমাকে সত্যিটা বলো যে ওই দিন তুমি কোথায় গিয়েছিলে, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নিজে পিসিমার সাথে কথা বলবো আর ওনাকে রাজি করাবো। বলো, রাজি তুমি?
সকাল থেকে সন্ধে হয়ে গেল বিভা, কিন্তু এখনো আমার প্রশ্নের আমি কোনো উত্তর পেলাম না। তুমি যদি তোমার বন্ধুর জন্মদিনে যেতে চাও, আমাকে সব সত্যিটা তোমায় জানাতেই হবে যে ওই দিন তুমি কোথায় গিয়েছিলে। আচ্ছা, এমন কি হলো যে লেখাপড়ায় তোমার আর মনই বসছে না? যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাহলে আমি নিজে পিসিমার সাথে কথা বলে তোমার সাথে যাব। কিন্তু তুমি যদি আমাকে আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। হ্যাঁ, আমি গ্রুপ স্টাডির জন্য যাইনি। আমি ভয় পাচ্ছিলাম যদি আমি তোমাকে বলে দিই আর তুমি গিয়ে পিসিকে বলে দাও, তারপর উনি আমাকে বকতো, তারপর দাদু আর দিদাও বকতো। কোথায় গিয়েছিলে? রিহার্সালের জন্য। ওই আমার বন্ধুর বার্থডে পার্টি আছে তো, ওর জন্য আমরা একটা সারপ্রাইজ ডান্স প্ল্যান করেছি, ওই জন্যই গেছি। ওখানে 5-6 ঘন্টা লাগে। সেটা আবার কি হয়? রিহার্সালস মানে যে ডান্সটা আমরা করব ওটারই আগের প্রস্তুতিকে রিহার্সাল বলে। যদি সত্যিটা বলতাম তাহলে তোরও বেশি যেতে দিত না। এই সামান্য ব্যাপারটা তুমি আমার থেকে লুকোলে কেন? যদি সোনাল ফোন না করতো আমি তো জানতেই পারতাম না। মিথ্যে বলা খুব খারাপ। কারণ আমি তোমাকেও ভয় পাচ্ছিলাম যদি তুমি যেতে না দিতে তাহলে। চলো, এখন তো বলে দিলাম, এবার প্লিজ শান্তু, আর 2 ঘন্টা মাত্র বাকি, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, পিসিমার সাথে আমি কথা বলছি। থ্যাংক ইউ শান্তু। আচ্ছা হ্যাঁ, শোনো, খুব সুন্দর করে তৈরি হবে। তুমি জানো না, আমার বাকি সব বন্ধুর মায়েরা খুব সুন্দর দেখতে, তোমাকে যেন বিউটিফুল এন্ড গর্জিয়াস দেখায়। সেটা আবার কি জিনিস? আগে তুমি রেডি হও, তারপর বলছি। ভালো হয়েছে শান্তু যাচ্ছে আমার সাথে, না হলে আমি একা কি করে যেতাম? তোর পিসি যেতেই দিত না। কিন্তু আই এম সরি শান্তু, তোমাকে আমি রিহার্সালের বাহানা দেখালাম, কিন্তু কি করব, তোমাকে সত্যিটাও তো বলতে পারি না। এই নাও কাঁচা হিরে, আর পরখ করো। 10 দিন দিচ্ছি আমি তোমায় হিরে পরখ করা শেখার জন্য। আর যদি তুমি এটা করতে পারো তাহলে জাম খাম্বারিয়া কোনো বাইরে থেকে শ্রমিক আসবে না, এটা মৌলিক মাহিয়া বংশী কথা দিচ্ছে। আর যদি করতে না পারো তাহলে আমার ফ্যাক্টরির আশেপাশে যেন তোমার একজন লোককেও না দেখতে পাই। এখন কথাটা শুধু চ্যালেঞ্জের নয় কাঞ্জি, যদি শ্রমিকদের ভালো করতে হয় তাহলে এই চ্যালেঞ্জে আমাকে জিততেই হবে। 10 দিনের মধ্যে আমাকে হিরে পরখ করা শিখতেই হবে। কিন্তু শিখবোটা কোথায়? আমি তো শুধু এতদিন বন্দুক চালিয়ে এসেছি, হিরে পরখ করা কোথা থেকে শিখবো? আজকে তো ওই মিলে আমি যেতে পারবো না দাদা। আসলে আমাদের কোম্পানিতে দিন রাত কাজ চলছে। তার কারণ হলো যে আমাদের মালিক যেদিন থেকে বিদেশের কাজ নিয়েছে না, আমরা কারিগরেরা দিন রাত কাজ করছি। আমার তো সারা রাতই চলছে। দাদা, আপনার কারখানায় এমন কোনো কারিগর আছে যে কাউকে ভালোভাবে হিরে পরখ করা শেখাতে পারে? নিজের ছেলেকে কি হিরে পরখ করানো শেখাতে যাও? এমনটাই ভাবুন। যদি এমনই হয় তাহলে তাকে মাধব কাকার বাড়িতে পাঠিয়ে দাও। আমাদের মালিক তো নিজেই বলে মাধব সোলাঙ্কির মতো হিরে পরখ করার কাজ এই গ্রামে কি গোটা দেশেও কেউ করে না। মাধব সোলাঙ্কি?